ভোটের পর ভাতের অধিকারও কেড়ে নিচ্ছে সরকার। চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির দিকটি তুলে ধরে কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ভোটের পর সরকার মানুষের ভাতের অধিকার কেড়ে নিচ্ছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় সমাবেশে একথা বলেন তিনি। সিপিবি সভাপতি সেলিম বলেন, রাতের অন্ধকারে ভোট ডাকাতির মাধ্যমে জনগণের ভোটাধিকারকে পদলিত করা হয়েছে। ভুয়া ভোট করে সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এখন সরকার জনগণের ভাতের অধিকারও কেড়ে নিচ্ছে। আওয়ামী লীগ সরকার জনগণের বিপক্ষে দাঁড়িয়ে দুর্নীতিবাজদের স্বার্থ রক্ষা করছে বলেও দাবি করেছেন সেলিম। জনসমর্থনের তোয়াক্কা না করে ক্ষমতা টিকিয়ে রাখতে লুটেরা ধনিক শ্রেণীকে সুবিধা পাইয়ে দিতে সরকার নানা গণবিরোধী তৎপরতা চালাচ্ছে। সরকারের সক্রিয় সহযোগিতায় অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে। সেলিম বলেন, সরকার বলেছে যেভাবে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে তেমনি শান্তিপূর্ণভাবেই আগামীতে দেশ চালাবে। সরকারের এই কথা থেকেই বোঝা যায়, যেভাবে ভোট ডাকাতি হয়েছে তেমনি করেই সরকার আগামীতে জনগণের সম্পদ ডাকাতি করতে চায়। সরকারের গণবিরোধী তৎপরতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সবসময় সজাগ থাকতে হবে। জমি বন্ধক রাখা যায়, কিন্তু স্বার্থ কখনো বন্ধক রাখা যায় না। লড়াইয়ের মাধ্যমেই সরকারকে যথাযথ জবাব দিতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক ও বাম জোটের সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম। তিনি বলেন, মুক্তিযুদ্ধের অর্থনীতির বিপরীতে দেশ এখন চলছে মুক্তবাজার অর্থনীতিতে। মুক্তিযুদ্ধের ধারায় দেশকে ফিরিয়ে আনতে হবে। ভোট ও ভাতের অধিকার আদায় করতে নীতি ও ব্যবস্থার বদল ঘটাতে হবে। তার জন্য জনগণকে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। সিপিবির সভাপতিমণ্ডলীয় সদস্য অনুরুদ্ধ দাস অঞ্জনের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলটির নেতা রুহিন হোসেন প্রিন্স, ফজলুর রহমান ও সাজেদুল হক রুবেল। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, জনগণ কি সেলিমের কথায় সায় দেবে? জনগণ কি তীব্র আন্দোলন করবে? আপনাদের মতামতগুলি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।